নমস্কার সকল ভক্তদের এবং মা তারা ভক্তদেরকে জানাই জয় মা তারা। এবং আজ আমি এসেছি পুরুলিয়া থেকে। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে দীনেশ কালী সাধক। তো আমি কষ্ট করে যতটুকু হোক মায়ের বিশ্বাস এবং মায়ের প্রতিরূপ এবং মায়ের ছায়া হয়তো আমি দেখাতে পারলাম না, আজকে মন্দিরের গেট বন্ধ হয়েছে। তো আগামীকাল সকালবেলা রবিবার যে হচ্ছে আমি অবশ্যই মায়ের দর্শন করাবো। তো আমার লাইভটাই সবাই ফলো করবেন এবং আমার আইডিতে যাবেন এবং আপনিও আসবেন, আপনিও বিশ্বাসে কিছু মর্যাদা পাবেন। যেমন বাবা রামকৃষ্ণদেব সে যতটুকু যেরকম কর্ম করেছে, এই জায়গাটা হয়তো ক্ষেত ছিল, মাঠ ছিল, কিন্তু সেখানে কি বামা খেপা যেমন নিজের যেমন বিশ্বাসে কিছু প্রতিফল মায়া কিছু পেয়েছে, মা কালীর কাছে পেয়েছে কিছু না কিছু। হয়তো এরকম হাজার মানুষ আছে যে মা কালীর কাছে এসছে আজকে, হয়তো কালকে অমাবস্যা কৌশিক অমাবস্যা, সে পায়নি 10 মিনিটও কিছু না কিছু অবশ্যই পেয়েছে। তো আমি এসছি, আমি না হলে বাড়িতে স্নান করি, ধুলো লাগলে শরীরে আমি ধুয়ে ফেলে দিই। তো অবশ্যই কালকে আমি মায়ের মন্দিরে পড়বো, মায়ের চরণে প্রণাম জানাইব। তো ওই নোংরা ধুলা বালি যা লাগবে ওই নিয়ে আমি মায়ের স্মরণ থাকবো। মায়ের ভক্ত আছি, মা আমাকে পরিষ্কার করে, মা স্নান করা। তো মায়ের যা কিছু হবে আমি কিন্তু মায়ের লাইনে থাকছি, থাকবো। অবশ্যই ভিডিওটা লাইক করবেন। আর এই যে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই শ্মশানের মধ্যে কিন্তু বাবা রামকৃষ্ণদেব কৌশিক অমাবস্যা মা তারাকে সিদ্ধি লাভ করেছিল, সেই বিশ্বাসে আমি আজ এসেছি। তো আমিও বিশ্বাসে ফল পেয়েছি না, আমি নিজের চোখে দেখবো। এটা একটা ইতিহাস, বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে একটা ইতিহাস যে আমি এসেছি। আপনিও আসুন, দেখে যান। এই শ্মশানের মধ্যে কিন্তু বামা কাবা সিদ্ধি লাভ করেছিল। তো অবশ্যই কৌশিক অমাবস্যায় আসবেন। এখানে থাকার জন্যে লজ রয়েছে, খাওয়া দাওয়া, পুজোর সমস্ত জিনিস এখানে পুলিশ প্রশাসন সমস্ত ব্যবস্থা আছে, কোনো টেনশন কোনো ভয়ভূতা নেই। আপনাকে অবশ্যই সাহায্য করবে কেউ না কেউ। কিন্তু তার আগে বলবো যে আমার ভিডিওটা অবশ্যই ফলো করবেন। এখন রাত্রেবেলা লাইভে আছি, কালকে আমি সকালবেলা এই এলাকা পুরো ঘুরিয়ে দেখাবো। তো রাখছি এখন। জয় মা কালী, জয় মা তারা।